নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা কোষে দেখি 23.3 এর 7 এবং 8 নম্বর প্রশ্ন সমাধান করব। যদি তোমরা এই চ্যাপ্টারের আগের ভিডিওগুলো না দেখে থাকো তো তোমরা প্লেলিস্ট চেক করবে, সেখান থেকে পেয়ে যাবে। তো আমরা 7-এর প্রশ্নতে যাই। কি বলেছে, যদি x = a sin থিটা এবং y = b tan থিটা হয় তাহলে প্রমাণ করি যে এত তত। ঠিক কি দিয়েছে, x = a sin থিটা, আর কি দিয়েছে y = b tan থিটা। আচ্ছা, এটা দিয়ে দিয়েছে, আমাদের প্রমাণ করতে বলেছে এগুলো। তো এখান থেকে দেখো আমাদের সাইন থিটা বলে বেরোয় না, সাইন থিটা সমান কি বেরোবে x/a, ব্যাস। আর এখানে দেখো y = b tan থিটা দেওয়া আছে, tan থিটা জায়গায় আমরা লিখতে পারি না সাইন থিটা বাই কস থিটা, y = b সাইন থিটার ভ্যালু দেখো আমাদের বের করেছি আমরা x/a। এবার এটা বসে দেবো x/a, এই কস থিটা এখানে বসে যাবে। এবার কি হচ্ছে, আমাদের এই কস থিটাকে ওই পারে নিয়ে যাবো, কি হয়ে যাবে তাহলে a y cos থিটা = bx। কি বুঝলাম, a cos থিটা পুরোটা আমি ওই পারে নিয়ে গেলাম, ক্রস মাল্টিপ্লিকেশন করে আমাদের কি হলো a y = cos থিটা, a y cos থিটা = bx। ঠিক, তাহলে cos থিটা সমান কি হচ্ছে bx/ay। আমাদের এটাও লাগবে, সাইন থিটা আর cos থিটা পেয়ে গেছি। ঠিক, এবার আমাদের কিছুই না, যেটা যেটা দিয়েছে দেখো a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বাম পক্ষ যেটা দিয়েছে প্রমাণে দেখো a² / x² - b² / y² = 1। তাহলে এখান থেকে আমাদের এখানে x/a আছে, আমরা এটাকে x/এটাকে আমরা করতে পারি না a/x। এটা যদি 1/sin থিটা লিখি তাহলে এটাও লেখা যাবে a/x, দুর দিকে উল্টে দিলাম। তাহলে এটা হচ্ছে কি আমাদের কি a/x = কি 1/sin, মানে কি 1/sin মানে আমাদের কোসেক থিটা। এবার আমাদের আর দিয়েছে কি b/y, এখান থেকে b/y বের করবো আমরা। দেখো তাহলে cos থিটা a cos থিটা বাই b a cos থিটা বাই আমাদের হচ্ছে কি a cos থিটা বাই x = আমাদের বেড়াচ্ছে b/y। a/x এর ভ্যালু কি আছে আমাদের cosec থিটা, তাহলে আমরা এখানে b/y সমান কি পাচ্ছি a cos থিটা বাই x। তাহলে প্রমাণে কি দিয়েছে LHS এ a² - b² / y²। a/x এর ভ্যালু কি আছে আমাদের কোসেক থিটা এর হোল স্কোয়ার, মাইনাস b/y এর ভ্যালু কি আছে আমাদের a/x cos থিটা এর হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস a/x এর জায়গায় আমরা লিখবো কি বারা কোসেক থিটা ইন্টু cos থিটা, এই পুরোটার স্কোয়ার। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা এবার কমন, তাহলে 1 মাইনাস cos স্কোয়ার থিটা। এবার দেখো কোসেক স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি 1/sin স্কোয়ার থিটা, আর 1 মাইনাস cos স্কোয়ার থিটা এটাও কি হয় sin স্কোয়ার থিটা। sin স্কোয়ার থিটা কেটে গেল, হয়ে গেল 1। এটা আমাদের দিয়েছে RHS প্রমাণ করতে, ব্যাস প্রমাণ হয়ে গেল আমাদের 7 নম্বর। এবার করবো আমরা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। প্রথমে কি করলাম, আমরা a/x বের করলাম এখান থেকে, আর এখান থেকে কি করছি আমরা এখান থেকে বের করছি আমরা b/y, কিছুই না b/y বের করতে হবে আমাদের, কিছু ঝামেলা না, b/y বের করবো, বাকি এখানে a/x আর b/y এর ভ্যালু বের করে বসিয়ে দেবো, আমাদের হয়ে যাবে। আমি অনেকটা বড় করে দিয়েছি
কিন্তু এটাকে অনেক ছোটো করা যাবে। আমার এখানে ক্যালকুলেশনে ভাবলাম আমি এটা সেক থিটা দিবে, তাই জন্য বড় হয়ে গেছে। আমাদের 7 নম্বর কমপ্লিট। এবার করবো আমরা হচ্ছে 8 নম্বর। 8 নম্বর কি বলেছে দেখো, যদি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, তাহলে প্রমাণ করি যে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। এইখানে কোনো পাওয়ার 4 নাই, কিন্তু যেখানে প্রমাণ দিয়েছে সেখানে দেখো আমাদের পাওয়ার 4 দিয়েছে। তো সেটাও করি আমরা। দেখো এখানে আমরা কি করব, তাহলে দেখো সাইন থিটা ইকুয়াল টু আমরা 1 মাইনাস এই সাইন স্কোয়ার থিটাটাকে ওই পালিয়ে গেলে মাইনাস সাইন স্কোয়ার থিটা হলো, और সাইন থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি হয় আমাদের কস স্কোয়ার থিটা। এবার উভয় দিকে আমরা বর্গ করে দেবো। কি বললাম, উভয় দিকে বর্গ করে দেব। করব কেন, উভয় দিকে বর্গ যখন করব তখন এই কস স্কোয়ার থিটা যেটা আছে সেটা পাওয়ার 4 হবে, ঠিক না, যেটা আমাদের প্রমাণেও আছে কস স্কোয়ার থিটার পাওয়ারে 4 আছে প্রমাণে, তাই জন্য এর পাওয়ার 4 করার জন্য আমাদেরকে উভয় দিকে বর্গ করতে হচ্ছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে সাইন থিটা এর স্কোয়ার, এদিকে কস স্কোয়ার থিটা এর আবার হোল স্কোয়ার। তাহলে বাঁ দিকে আছে আমাদের সাইন স্কোয়ার থিটা, ডান দিকে কী হয়ে যাচ্ছে কস টু দি পাওয়ার 4 থিটা। এটা 4 থিটা নয়, কসের পাওয়ার 4 আছে, ঠিক আছে। এবার দেখো এই সাইন স্কোয়ার থিটাকে লেখা যায় না 1 মাইনাস কস স্কোয়ার থিটা, যেটা আমাদের শুধুমাত্র কস স্কোয়ার থিটা আছে প্রমাণে, তাই জন্য আমরা এই সাইন স্কোয়ার থিটাকে কস স্কোয়ার থিটা করে দিলাম। আর এই যে কস স্কোয়ার থিটা এটাকে ওই পারে নিয়ে যাও, কী হয়ে যাবে তাহলে 1 ইকুয়াল টু কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে, খালি 1টা ওই পারে আছে, এই পুরো পার্টটা এই পারে আছে। করে দেবো কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 1। দেখো এটা আমাদের প্রমাণ করতে বলেছে, প্রমাণ হয়ে গেছে। ব্যাস, আজকের মতো এখানে থাক। এরপরের ভিডিওতে আমরা করব 23.3 হয়ে গেল আমাদের। 23.3 যদি তোমাদের কোনো সমস্যা থাকে তো বলবে আমাকে। 23.3 ছেড়ে আমরা 24-এ চলে যাব। 24-এর এবার দেখব কি কি হয়, ঠিক। তো 24-এর কিছু ফর্মুলা আছে যেগুলো আমরা প্রথম দিনেই করে নেব। 24-এর প্রথম দিনেই যে শুরু হবে যখন, ফর্মুলাগুলো কী করে আসে না আসে সেটাও একটু দেখে নেব। তোমাদের শর্ট কোশ্চেন সলভ করতে হবে, এটার শর্ট কোশ্চেনগুলো সলভ করবে। এমসিকিউ একটু ভালো নম্বর থাকে, তবে এমসিকিউ দেখবে যেসব আমাদের টেস্ট পেপার যখন পাবো আমরা, টেস্ট পেপারও করতে হবে। টেস্ট পেপারে ভালো ভালো প্রশ্ন দেয়, অনেকগুলো স্কুল ভালো ভালো প্রশ্ন বানায়। আজকের মতো এখানে থাক, আমরা দেখা হবে আমাদের আবার অন্য একটা ভিডিওতে, যেটা হবে আমাদের 24.1-এর ভিডিওতে, ঠিক আছে।